হাশেম ছিল একজন ফুচকাওয়ালা। সে প্রতিদিন বাজারে ফুচকা বিক্রি করত। আসেন ভাই, আসেন আপা, সুস্বাদু ফুচকা। আসেন ভাই, সুস্বাদু ফুচকা মাত্র 10 টাকায় 6টা। কিন্তু লোভের বশে সে সস্তা মশলা, পুরনো তেল আর নোংরা পানি ব্যবহার করত। এতে খরচ কম, লাভ বেশি। কেউ বুঝবে না। লোকজন ফুচকা খেয়ে খুশি হতো। খুব মজার ফুচকা। রাতে টাকা গুনে হাশেম খুব খুশি হতো। আজ আবার অনেক লাভ হয়েছে। আল্লাহ আমাকে এত লাভ দিয়েছে। নামাজ সে তাড়াহুড়ো করে পড়ত। আজ অনেক ফুচকা বিক্রি করতে হবে। ওয়াও, হাশেমের ফুচকা খুব সুস্বাদু। হ্যাঁ, খুব তাজা আর মজাদার। আমার পেট ব্যথা করছে। অনেক শিশু তার ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ত। এই ফুচকা খেলে পেট খারাপ হয়। হ্যাঁ, আমারও খুব পেট ব্যথা করছে। লোকজন অভিযোগ করলে সে এড়িয়ে যেত। সবাই এমন বলে। কিন্তু সত্যি খারাপ লাগছে। তার স্ত্রী বারবার বলতো, তুমি সস্তা জিনিস দিয়ে ফুচকা বানাও, এতে মানুষ অসুস্থ হয়, আল্লাহ দেখছেন। তুমি সস্তা জিনিস দিয়ে ফুচকা বানাও, এতে মানুষ অসুস্থ হয়, আল্লাহ দেখছেন। হাশেম তার স্ত্রীর কথা শুনতো না। হাশেম, এটা লোভ, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। লাভের জন্য সব করা যায়, আল্লাহ তো ক্ষমা করে দেবেন। ওয়াও, হাশেমের ফুচকা খুব ভালো। একদিন একটা ছোট কদু তার ফসকাতলে ফুজল। পেটে খুব ব্যথা করছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু সাবধানে খাবে। খবর শুনেও হাশেম তার লোভ ছাড়লো না। হাশেম, তোমার এই লোভী আচরণ সমাজের জন্য ক্ষতিকর। আমি কিছুতেই আমার পথ বদলাব না। এটা আমার জীবন। একদিন তার নিজের ছেলে গোপনে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তোমার লোভের জন্য আমাদের ছেলে অসুস্থ হয়েছে। আব্বা, তুমি এসেছি। হ্যাঁ বাবা, আমি এসেছি। কেমন আছো তুমি? প্রথমবার হাশেমের মনে অনুতাপ এলো। আমি দুঃখিত বাবা, তোমার পাশে থাকিনি। হ্যাঁ, আর কোথাও যাব না। রাতে সে আল্লাহর কাছে তওবা করলো। হে আল্লাহ, আমি লোভের বশে অনেক মানুষকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। এই সস্তা জিনিসগুলো আর চলবে না। সেসব সস্তা জিনিস ফেলে দিয়ে ভালো উপকরণ কিনলো। এবার শুধু সেরা জিনিসই রাখবো। এখন সে সৎভাবে ফুচকা বিক্রি করতে শুরু করলো। স্বাগতম, তাজা ফুচকা খান। এই নিন ভালো মানের ফুচকা। লোকজন আবার তার ফুচকা খেতে আসতে লাগলো। এত ভালো লেগেছে, বারবার আসবো। ধন্যবাদ, আপনাদের ভালো লাগছে দেখে খুশি হলাম। একদম। তার ছেলেও সুস্থ হয়ে উঠল। আব্বা, আমি এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাবা, এখন সে পরিবারের সাথে নিয়মিত নামাজ পড়ে। সে এখন ক্রেতাদের সততার কথা বলে। ভাই ও বোনেরা, সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের সৎ হই, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তোমরাও সবসময় সৎ থাকার চেষ্টা করো। জি, ঠিক বলেছেন। তার স্ত্রী এখন খুশি। আমি তোমার এই পরিবর্তন দেখে খুব গর্বিত। হাশেম এখন তার ছেলেকে সৎ ব্যবসার শিক্ষা দিচ্ছে। বাবা, লোভ করে মানুষকে ঠকাবে না, আল্লাহ দেখছেন। আমি অনেকদিন ঠকিয়েছি, এখন বুঝেছি সততাই সবচেয়ে বড় লাভ। লোকজন এখন তার ফুচকার সততা ও স্বাদের প্রশংসা করে। ভাই, আপনার ফুচকা এখন অনেক ভালো। আগে পেট খারাপ হতো। সৎভাবে ব্যবসা করলে আল্লাহ বরকত দেন। হাশেম রাতে একা বসে তার অতীতের লোভের কথা মনে করে অনুতাপ করে। আমি কত মানুষকে ঠকিয়েছি শুধু টাকার লোভে। আল্লাহ আমাকে ক্ষমা করো, আর কখনো লোভ করব না। সে পাড়ার বাচ্চাদের হালাল রোজগারের গুরুত্ব শেখায়। বাবারা, লোভ করে ঠকাবে না, আল্লাহ দেখছেন। সৎভাবে ব্যবসা করলে আল্লাহ রিজিকে বরকত দেন। সে মসজিদে গিয়ে আল্লাহর কাছে তওবা করে। হে আল্লাহ, আমি লোভ করে অনেককে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এমন করব না। সে এখন পরিবারের সাথে শান্তিতে থাকে। আল্লাহ, তুমি আমাকে লোভ থেকে বাঁচিয়েছে, আমাকে সৎ রাখো। প্রতি জুমার দিন সে গরিব শিশুদের বিনামূল্যে ফুচকা খাওয়ায়। খাও বাবারা, আল্লাহ তোমাদের ভালো রাখুন। আমি লোভ করে অনেক ভুল করেছি। সে বাজারের অন্য দোকানদারদের সততার কথা বলে। ভাইয়েরা, লোভ করে ঠকাবেন না, আল্লাহ দেখছেন। সৎভাবে ব্যবসা করলে বরকত পাবেন।
সে এখন ফজরের নামাজ মনোযোগ দিয়ে পড়ে। আল্লাহ, তুমি আমাকে সৎ পথ দেখিয়েছে, আমাকে সবসময় সৎ রাখো। সেই গরিব ক্রেতাকে ফুচকা ফ্রি দেয়। ভাই, টাকা না থাকলে সমস্যা নেই, খেয়ে নিন। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার থেকে একটু দিলাম। সে তার অতীতের লোভের কথা মনে করে অনুতাপ করে। আমি কত মানুষকে ঠকিয়েছি শুধু লোভে। আল্লাহ, আমাকে ক্ষমা করো। তার স্ত্রী এখন তাকে নতুন চোখে দেখেন। তুমি অনেক বদলে গেছো, এখন তুমি সৎ। আমি তোমাকে নিয়ে গর্ব করি। আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়েছেন। আল্লাহর রহমতে এখন ব্যবসা ভালো চলছে। সততার কারণে অনেক লাভ হচ্ছে। লোভ মানুষকে ধ্বংস করে, সততা বরকত দেয়। আল্লাহ, তুমি আমাকে লোভ থেকে শাস্তি পাবে। সৎ ব্যবসায়ী আল্লাহর রহমত পায়। আল্লাহ আমাদের সবাইকে হালাল রোজগারের তৌফিক দিন। আমিন।